যে মিথিক্যাল প্রাণীদের কথা আমরা ধর্মীয় বই, কাহিনী কিংবা পুরাণে পড়ে আসছি, যাদের ভেবেছি শুধুই কল্পনা, তারা আসলে একসময় সত্যি পৃথিবীতে ছিল। হ্যাঁ বন্ধুরা, বিস্ময়ের ব্যাপারটি হচ্ছে এরা ছিল প্রাগৈতিহাসিক পৃথিবীর অংশ। লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরের মতোই এরা বেঁচে ছিল এবং তাদের কিছু জীবাশ্ম আজও আমাদের সেই ইতিহাসের প্রমাণ দিচ্ছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন কোন মিথিক্যাল প্রাণী বাস্তবে সত্যিই ছিল এবং কিভাবে তাদের গল্প ইতিহাসের সঙ্গে মিলে যায়। নাম্বার 7, ইন্দুস ওয়ার্ম। বন্ধুরা, প্রাচীন গ্রিকদের 2400 বছর পুরনো লেখায় উল্লেখ আছে যে ভারতীয় উপমহাদেশের ইন্দুস নদীতে এক বিশাল কৃমি পাওয়া যেত। গ্রিকদের বিশ্বাস ছিল ভারতীয়রা এই ইন্দুস ওয়ার্ম শিকার করত দাহ্য তেল পাওয়ার জন্য। যদিও ভারতে এমন কৃমির কোনো উল্লেখ নেই, তবে হ্যাঁ, লক্ষ লক্ষ বছর আগে সত্যি আর্থোপ্লিউরা এই নামের একটি প্রাগৈতিহাসিক প্রাণী ছিল, যা অনেকটা ইন্দুস ওয়ার্মের মতো। এরা পৃথিবীর সব থেকে বড় স্থলচর অমেরুদণ্ডী প্রাণী ছিল আর আকারে প্রায় ভক্সওয়াগন বিটল গাড়ির সমান বড় হতো। তবে এরা কৃমি নয়, বরং মিলিপিড জাতীয় প্রাণীর সঙ্গে সম্পর্কিত ছিল। আর্থোপ্লিউরা প্রায় 290 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল, তখনও ডাইনোসরদের আবির্ভাব ঘটেনি। তাহলে ইন্দুস ওয়ার্মের আসল রহস্য কি? আসলে গ্রিকরা ভারতীয়দের মাটির নিচ থেকে পাওয়া দাহ্য তেল ব্যবহার করতে দেখে বিস্মিত হয়েছিল। সেই কারণে তারা বিষয়টিকে রহস্যময় করে মিথিক্যাল ইন্দুস ওয়ার্ম বলে উল্লেখ করে। আর সম্ভবত ইন্দুস ওয়ার্মের ধারণা তাদের কাছে এসেছিল আসল আর্থোপ্লিউরার ফসিল দেখে। নাম্বার 6, ভদিয়েন ভাই। স্ল্যাভিক পুরাণে ভদিয়েন ভাই নামে এক বিশাল আকারের ব্যাঙের কথা বলা হয়েছে, যার আকার প্রায় মানুষের সমান। বলা হয় শীতের রাতে কেউ যদি পানির ধারে এই প্রাণীটিকে দেখে তবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর শুধু তাই নয়, যে গ্রামে এটি দেখা যায় সে গ্রামেও নেমে আসে ধ্বংসযজ্ঞ। কিন্তু বাস্তবে কি কখনো ভদিয়েন ভাইয়ের মতো কোনো বিশাল ব্যাঙ ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ। প্রায় 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে সত্যি এক প্রজাতির ব্যাঙ ছিল, যার নাম ছিল বেলজেবুফো বা ডেভিল ফ্রগ। এই ব্যাঙ এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে ডাইনোসরের বাচ্চাকেও গিলে ফেলতে পারত। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় ও ভারী ব্যাঙ আর কখনোই বিবর্তিত হয়নি। তবে ডাইনোসরদের মতো এই প্রজাতিটিও বিলুপ্ত হয়ে গেছে চিরতরে। নাম্বার 5, অ্যামলা অ্যান্ড টুকা। বন্ধুরা, আফ্রিকার কঙ্গো রেন ফরেস্ট সম্পর্কে নিশ্চয় জানেন। এটি অ্যামাজনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট। তবে অ্যামাজনের তুলনায় এটি অনেক বেশি অনাবিষ্কৃত, আর এ কারণে আজও কঙ্গোর কিছু উপজাতি দাবি করে যে তারা অনেক রহস্যময় প্রাণী দেখেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যামলা অ্যান্ড টুকা। বলা হয় এই প্রাণী দেখতে অনেকটা সেরাটপসিয়ান ডাইনোসরের মতো, মাথায় একটি মাত্র শিং আর পেছনে বিশাল লেজ। তবে বিশেষজ্ঞদের মতে সেরাটপস ডাইনোসররা ক্রিটেশিয়াস যুগের শেষে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাই বাস্তবে আর তাদের অস্তিত্ব থাকার কথা নয়। অনেকেই মনে করেন অ্যামলা অ্যান্ড টুকা আসলে আধুনিক গন্ডারের সঙ্গে সম্পর্কিত। কিন্তু সমস্যাটা হলো আফ্রিকায় যে দুই প্রজাতির গন্ডার পাওয়া যায় তাদের দুটিরই মাথায় দুটি শিং থাকে আর লেজগুলো ছোট হয়। এর জন্য ধারণা করা হয় অ্যামলা অ্যান্ড টুকা হয়তো গন্ডারের কোনো অজানা প্রজাতি, কারণ অতীতে আর্সিনোইথোরিয়াম এবং মেগাসেরপসের মতো বহু গন্ডার সদৃশ প্রাণী পৃথিবীতে বিদ্যমান ছিল। সম্ভবত তাদের কোনো এক বংশধর আজও কঙ্গোর জঙ্গলে টিকে আছে, যা উপজাতিরা অ্যামলা অ্যান্ড টুকা নামে চেনে। নাম্বার 4, জায়ান্ট ভালচার। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে আমরা পাই জটায়ু নামের এক বিশাল আকারের শকুনের গল্প, যাকে রাজাদের রাজা বলা হয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের গল্প